আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন টেকনো এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে টেকনো স্পার্ক 9, আরেকটি হচ্ছে টেকনো স্পার্ক 9 প্রো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এন্ট্রি বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, 5000 mAh সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির উপরের ক্যামেরা বাম্পারে ব্যবহার করা হয়েছে গ্লোসি ফিনিশ। ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। এটিকে কোয়ান্টাম ব্ল্যাক, বারানো ব্লু, হোলি হোয়াইট এন্ড হ্যাকার স্টর্ম এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এন্ট্রি বাজেট সেগমেন্টে ফোনটির ডিজাইন কতটা দুর্দান্ত করা হয়েছে। আমরা সাধারণত এরকম লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর ডিজাইন এত আকর্ষণীয় হতে দেখি না। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করা সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা কোনো রেজুলেশনের ঘাটতি পাবেন না। এবং এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400/750 ডেনসিটি। তবে ফোনটিতে কত পিক ব্রাইটনেস ব্যবহার করেছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু এই বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্ততপক্ষে 700 থেকে 800 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা হলে অনেক বেটার হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে iOS 8.6 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G52 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে এই চিপসেটটি কিন্তু ভালো একটি গেমিং পারফরম্যান্স দিয়ে থাকে। তো আমরা আশা করতে পারি এইরকম বাজেট সেগমেন্টে ফোনটি থেকে আপনারা ভালো একটি গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে ফোনটিতে যদি লো বাজেট সেগমেন্টে অন্ততপক্ষে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসরটি ব্যবহার করা হতো তাহলে আরো অনেক বেটার হতো। কিন্তু আমরা এইরকম বাজেট সেগমেন্টে একটি ফোন থেকে সকল কিছু চাইলে তো আর হবে না, কিছু তো ছাড় দিতে হবে। ফোনটিকে 4128 এন্ড 6128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আরও থাকছে একটি QVGA ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন এইরকম লো বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। বিশেষ করে ফোনটিতে এইরকম বাজেট সেগমেন্টে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি থাকছে। তবে ফোনটিতে যদি QVGA ক্যামেরাটি ব্যবহার না করে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, Wi-Fi 802.11, আরও থাকছে GPS। তো আপনারা তো বুঝতে পারছেন এইরকম বাজেট সেগমেন্টেও কিন্তু ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এখন অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু আপনারা এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে এরকম লো বাজেট সেগমেন্টে 5000 mAh সুবিশাল ব্যাটারি ব্যবহার করার ফলে আমরা আশা করতে পারি ফোনটি থেকে আপনারা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 11,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 15,000 টাকার আশেপাশে। এই ফোনটিকে আপনারা আগস্ট মাসের শুরুর দিকে ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন, আর এই ফোনটিকে বাংলাদেশি বাজারে আপনারা আগস্ট মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।